হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই পেজ সেজাস লাইফস্টাইলে। আমার আম্মুর রান্না করা জলপাইয়ের আস্ত একটা আচারের রেসিপিতে আপনারা অনেক বেশি পরিমাণে পছন্দ করেছেন, আমাকে পার্সোনালিও জানিয়েছেন আপনাদের অনেক পছন্দ হয়েছে রেসিপিটা। তো আজকের মেইনলি শেয়ার করব আমার আম্মু কিভাবে এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখে। এখানে আম্মু মূলত কিছু খালি জার রোদে ধুয়ে শুকাতে দিয়েছিল। যেমন এটা ছিল মূলত একটা হরলিক্সের খালি জার, সাথে আরেকটা ছিল জ্যাম বা ওইটাও বোধহয় আচারের কোনো একটা খালি জার। তো যাই হোক, আচার সংরক্ষণের আসলে এক একজনের এক এক ধরনের পন্থা অবলম্বন করে। অনেকে ভিনিগার দিয়েও আচার সংরক্ষণ করে রাখে, কিন্তু আমার আম্মু মূলত আচার বানানোর সময় কোনো ধরনের ভিনিগার ইউজ করে না। তো আচারটা এভাবেই মূলত ভালো থাকে সব সময়। আমরা হাত দিয়ে কোনো রকম স্পর্শ করি না। হাত দিয়ে স্পর্শ না করলে আপনি যখনই খাবেন তখন আসলে স্পুন ইউজ করলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যখনই আচারটা পটিং করা হয়, অবশ্যই পট বা যে জারটা আপনারা সংরক্ষণের জন্য রাখবেন সেটাকে অবশ্যই রোদে ভালো করে শুকিয়ে নেবেন। তাহলেই মূলত আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই তো আম্মু এখানে আচারটা যে বানালো সেটাই সুন্দর করে পটিং করলো, সাথে এখানে এক্সট্রা আম্মু কিছু সরিষার তেলও দিয়ে রেখেছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।